মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাঁই নেই। ঠাটারি বাজারের হাজী চান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়েই আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। ওই মাতারি রে তো মই ছাড়মু না। হ্যাঁ মাতারি, মোর ভাইটা খাইয়া মোর ভাইটা পুইরা মোর ভাই চাপা ভেঙে দিলে। মুই যে কি হরমু। কেবারে শাহনাজ, কি হচ্ছে? ইনকা করে কুন্টি যাচ্ছ? আমি জানেন না কি হইলে, মুই তো হসপিটাল গনে আলহাম। কি হচ্ছে? তুমি হসপিটালে গেছো কিসক? ওই যে পাশে বাড়ি একগুনা ডাইনি আছে না, বিউটি, হ্যাঁ তো মোর বাইরে মাইরা দুগানা গাথালাই দেছে, বুঝছেন? ভালোই করেছে, কামটা খারাপ করেনি, মনের স্বাদ মিঠা আছে। আল্লাহ যা করে ভালোই করে পারে। ঝড়টা তো আমার উপর দিয়ে গেল, ইনভেস্ট তো গেছে, আবার হাত পাও ভাঙা আলা দিল নি। আমি বিড়বিড় করে কি কন? কি কমু? এটা একটা কথা নাকি? ডন ভাই ধরে মারিছে, এটা একটা কথা? এটা ইনকা করলে তো চলবার লয়। ডন ভাই এখন কুটি? মুই তো আর অ্যাপোলোতে রেখাইলাম, মুই একবার কইলাম না। শাহনাজ, একটা কথা আসলো আরে। কি কথা কন? কাল তো পয়লা বৈশাখ, কি করিচ্ছ? তোমার প্ল্যান ট্যালান কি না কোবা না? মোর আবার প্যালান কি? আমি দেখেন না মোর বাইরে ভাঙ্গা দিলে, মুই তো একবার হসপিটাল আর একবার বাড়ি করি। মোর আবার প্ল্যান কি? আমি তো চিন্তা করেছিলাম তোমাকে লিয়ে আমি কালকে না সকালবেলায় মঙ্গল শোভাযাত্রা গেলাম নি, তারপর না চন্দ্রিমা দিয়া জিয়া উদ্যান হয়ে রমনা হয়ে বাড়ি ফিরলাম নি। কি করছো? হ্যাঁ মোর আল্লাহ, আমি দি সারাদিন খালি জঙ্গলে জঙ্গলে ঘর আর প্যালান। ইয়া কোনো কথা হইলে তাই আমের ওই মঙ্গল শোভা না কি কয়, হিয়া কি মোর ভাইয়ের হসপিটালের সামনেতে যাইবে, হেলে মোরে নামাই দিন। কি করছো তুমি? একবার কও, তাহলে তো শোভাযাত্রা হসপিটাল লয়, তোমার বাড়ির সামনে দেলিয়া যাও। ঠিক আছে মুই যাব, কিন্তু সমস্যা হইলে গিয়া কি পড়মু? কিছুই তো কিনলাম না, বুঝেন? এই যে এইসব ঝাঁকি ঝামেলার মধ্যে। রে চিন্তা তো করছিলাম এটি ইনভেস্ট কিছু করার লাগবার লয়, এটিও দেখি তো অঙ্কে একই অবস্থা। টেনশন লিচ্ছ কিসব? আমি তোমার গিফট করবো নি। হাই ঠিক আছে, তাই দেখেন গিফটটা যেন সস্তা না হয়। মুই আবার সস্তা কিছু পড়ি না, মুই জমিদারের মাইয়া তো, সেইটা একটু মাথায় রেখেন। আসি। শালা কোন পাল্লাত পড়লাম রে, কোনটি আলাম এটা? সেমিস্টারের টাকা তো সত্যি বিউটির পিছনে খরচ করলাম, এখন তো দেখিচ্ছি রক্ত বেঁচে দেওয়া লাগবে। ঈশ্বর আমাকে রক্ষা করো। আরে ঘষে কি মামা, হেভি চালাইতেছো না? সিঁড়ির নিচে খাড়া খাড়া দেখলাম, ভালোই মজা লুটতেছো। দেখ ব্যাপার না, এটা ছেড়া ওইটা ছেড়া, এটা আসলে কোনটা যে তোমার কপালে জুটবো এটা তো আমি জানি, কিন্তু ঘটনা হলো কেমনি সিস্টেম করলা? এনেও গিফট টেগার কত আন বাবা পেটতে, সবই তো দিয়া লাইতেছো মায়াগো পিছে। কি করছো বাপ কামাচ্ছে কি সব দেওয়ার জন্যই তো। আরে সাবাস, এইটা হলো বাপের বেটা, সাবাস সাবাস। বাপে কামাইতেছে, পোলা ইচ্ছা মতো খরচ করতেছে, আর এরকম একটা ফ্রেন্ডই তো আমি খুঁজতেছি অনেকদিন ধরে। যাক মামা, যেটা হয়েছে যে আজকে আইতেছিলাম আমার সময় হঠাৎ করে রঙের শোরুম একটা পাঞ্জাবি দেখলাম মামা। তা আমার বাপের তো এত টাকা নাই তোর বাপের মতো, তো মনে পড়ে গেল যে আমার তো ফ্রেন্ড আছে, আমার তো ঘষে আছে, আমার কোনো টেনশনই নাই। এটা কিন্তু তোরে কিনা দিতে হবে মামা, তুই কিন্তু কইছিস একটু আগে বাপের টাকা আছে, তোর টাকা মানে তো আমার টাকা। কি করছো এগুলা? কি কইতেছি মানে একটু তুই নিজের মুখে কইলি, তোর মুখে জবাব না, তুই না বড় লোকের পোলাপেটা কি কস এইসব? যা আসুন, এই আমি সব জায়গায় জানা দিয়েছি, তারা এখন ইয়ে ফোন দিয়ে রেদওয়ান রে ফোন দিয়ে। হ্যালো, আর রেদওয়ান, তোরা সব এক লগে না? ওই যে আমার ঘষে তো সবাই রে পাঞ্জাবি দিতেছে, আমার একটু ভালো কালার দীক্ষা দিতেছে। হ মামা কইয়া দিছি, আর টেনশনে লাইভেও কই দিম, আজকে আমার শো আছে না, হেনেও কইতেছি ঘষের তে পাঞ্জাবি পড়তেছি মামা, সেরাম ব্যাপারে বাদ। কি করছো কি করছো? তোকে আমি কখন দিবার চাইলাম? স্বরূপ কুন্টি যাচ্ছু বে, খারা সময় আছে রে, তুই তাড়াতাড়ি পাঞ্জাবিটা কিনা রাই, সাইজ কিন্তু আমার হইতে হবে মামা। সোরা এটি শুনালা সবার বেটা তো এটি স্যাপ দিয়ে গেল রে, টেনশনে পড়া গেল। কি করবো এখন এটা? এরে মোর আল্লাহ, ইয়ে এত ভারী, এই লইয়া মানুষ চলে কেমন? তারা এক্সটের ভারী বিপ্রেস। এরই আন্নেটি কলের তলে চোখ পাইনি, সিঁড়ি কি কিনে লইছেন নি? সুড়া একখান বাক্স লই সিঁড়ি গড়াই গড়ে নামতেছেন কি আল্লাই? এ আমনের চোখ নাই? আমনে দেখতে আছেন না আমি নামতে আছি?
আপনি ইচ্ছা করে ঠোয়া খাইছেন, তা এখন আবার কথা কইতে আছেন কা? মা গো মা, ইজার যে কি ফাট। এরই তুই এ বিপকাছে কই যাস? হে আমনেরে কইতে হইবে, মুই মোর স্বামীর কাছে চইলা যাইতাছি। এরই ইজারে খুঁজে পাইছিস নি? ইজাই তো এই ফেলাটার বেগ গুনের কাছ থেকে টাকা পয়সা ডাল লয়ে ফলাই গেছে। ইজারে তুই কই ফেলি? হে আমনেরে কইতে হইবে, সরেন সামনে গনাতে। বাবুরে বাবু, হিতের কি ফাট! এক পর্ব করি হেতি তো আরে চিনেই নো, হেতি জানেই নো আইজি অ্যালকেন্টনির বইয়ের ক্যারেক্টার করি। হেতিরে দেখাই দিও সামনের এপিসোডে। এরই টুনি কই গো? বাবুরে, সেটি কিয়া গেল, সেটির যে কি সুর! আল্লাহ, টুনি ভাই, এই সময় আপনি ছাদের উপরে? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি দুপুর বেলা? টুনি ভাই, ঘরে কি ভাবি নাই নাকি? বাবুরে, এই যে আঙ্গ দেশে কমাই লাগো এক দোষে ব্যাগ কথারিতে বাঁধ ঢুকাই দিও। হেতির কথা এই সময় কি না বললে চলতেছিল না? মুডটা না নষ্ট করলে কি তোর কিছু যাইতে আসতেছিল? আই এম ভেরি সরি টুনি ভাই, আমি আসলে বুঝতে পারি নাই। কিন্তু এর বিউটি, কিন্তু গাছ খুব সুন্দর করে গাইছো, দেই ভালো লাগছে, ভালো গাইছো। আসলে হয়েছে কি টুনি ভাই, আমি তো জানি যে আমি আসলে অনেক ভালো গাই, সবাই তাই বলে, কিন্তু কখনো যে প্রফেশনালি গান গাবো এটা চিন্তা করি নাই। না মানে মানে টুনি ভাই, আপনি যদি জোর জবরদস্তি করেন তাহলে তো বুঝেনি। বাবুরে, এই সেটি কি আর শরীর দেই না বডি দিয়ে কইলো? এর বিউটি, তুই কি বুঝাইলে আরে? হ্যাঁ না না, আমি তো আসলে কিছু বুঝাই নাই। তো টুনি ভাই, শুনলাম আপনার নাকি নতুন অ্যালবাম বাইরেছে। তুমি তো জানো, আই তো হইলাম কেন ইন্টারন্যাশনাল স্বীকৃতিপ্রাপ্ত একজন কম্পোজার। তার যেগুনের সিডি কতবার হয়েছে, যেগুন শিল্পীরে বাইরে হিগুন নিজেরাও তো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আর সিঙ্গার, বুঝতে হবে ব্যাপারটা। তখন এই রিসেন্টলি যেটা বার হয়েছে, এটার নাম হলো সেতিরে আয় বালা হয় না। আমি তো জানি আপনি সেটিতে ভালোবাসেন না। বাবুরে, সেটি যে কি ভালোবাসা! মা গো মা, একদিন লাগে আসছিলাম না, আর ইজার যে কি ফাট! এই রোদের মধ্যে ইজার চশমা লাগাই চলে আসে ছাদের মধ্যে, ইজার লাগে কথা কল লাগি। এরই বিউটি, তোর কি লজ্জা শরম আল্লাহ দেয় না? সিসি, আপনি এমন করে কথা বলতেছেন কেন? টুনি ভাই ইন্টারন্যাশনাল কম্পোজার মানুষ, তার সাথে তো সবাই একটু কথা বলবে। বাবুরে বিউটি, তোর মতো যদি সেটি তসলিমে বুঝতে কথাটা আহারে। আই বুঝিয়ে না না, সেটা সব বুঝে। চলেন আনি নিচে, চলেন আনের লগে তো বুঝা পড়া নিচে হইতো। ও টুনি ভাই, চলে যেতেছেন? তা যাওয়ার আগে শুনে দেন, আপনার অ্যালবামের নামটা কিন্তু ভালোই হয়েছে, হেতিরে ভালোবাসেন না। তোর এত খুশি আর লাগতো না, সে তোর পরের অ্যালবাম বাড়িতে আছে, তোর এই পরার বড়ি ভালো আই। This track was downloaded from FusionBD.com. এই মহিলাটাই আসলে খারাপ। বদলে না, এই শুকলা পাতলা মহিলাদের বেশি মেজাজ খারাপ থাকে, এই মহিলাও আসলে সেরকম মরিচের মতো পুরা। আর এমন একটা ভাব যে যেন তার জামাই একাই আছে, আর কারো জামাই নাই। বিউটি কেঙ্গা আছো? তোমাকে তো সাথে দিয়ে দেখি না। দেখবেন কিভাবে? আপনার সামনে তো এরকম পাহাড় পর্বত ঘুরে, তো পাহাড় পর্বত এরাই কি আমাকে দেখতে পাবেন নাকি? কি করছো বিউটি? কাকে ইন্ডিকেট করলে বারে? না খুলে কও। আপনাকে আর খুলে বলার ইচ্ছা নাই আমার। যান যান, পাহাড়ের নিচে বৈশা বাতাস খান গিয়া। আপনাকে আর আমি কিচ্ছু বলতেছি না, যান। ইনকা করে পথেত বসায়া আমার ইনভেস্ট গুলো সব লিয়া এখন ইনকা করে পাঠলিচ্ছ, এটা বলে ঠিক হচ্ছে না। দেখ ঘষে, তোরে কিন্তু আমি একবারই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে উড়ে থাকো। শালার ঘষে আইছিল বড় বড় পার্ট নিতে, দিছি ঝাড়ি অমনি গেছে গা। ইস, এই মহিলা যখনই দেখি খালি কাকা কাকা করতে থাকে কাউয়ার মতো। আগে জন্মে কি কাকা ছিল নাকি? আচ্ছা, আপনি এরকম চিল্লাচ্ছেন কিসের জন্য? ওই চেমড়ি, ওই তোর সমস্যাটা কি? তোর না কইছি আমার ব্যাপারে না গলাবি না। আর তুই জানো সেটা কার ছাদ? আমার বাপের ছাদে আমি চিল্লাম কি তুই চিল্লাবি? কি বলতেছেন? আপনার বাপের সাথে আপনি চিল্লাবেন তো শব্দ এই মোড়ে আসবে কেন? শব্দ ধরে রাখবেন। ও মা, এই মাইয়া আবার কি কয়? তুই কি আমার চিনস? তুই জানোস আমি কে?
আমি হইলাম পুরান ডাক্তার বিউটি। এই বিউটি না ফিউটি, ঝাড়ি দিচ্ছ কাক? জানো একদম কুষ্টিয়া থেকে আইছি, একেবারে চরম পন্থা করে সাইজ করে দেব। আমাক ঝাড়ি দিচ্ছ, সাহস তো কম না তোমার? ওরে বাবা, এটা আবার কি বলে? না ঠিক আছে সাথী আপা, বুঝছি আমি ব্যাপারটা আসলে বুঝছি। আচ্ছা থাকেন, ঠিক আছে। ও আপা, যাইতে যাইতে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে কালকে তো পহেলা বৈশাখ, কালকে কি করতেছেন? ভাবতেছি ডনের সাথে ঘুরতে যাব। হে আল্লাহ, আবার কয় কি? এই সেমনি কয় কি? একেবারে খুন খারাপি হয়ে যাবে কইলাম। ঘুষি মারে দাঁত ফেলার সময় মনে ছিল না? আমি কালকে যাবই, দেখি তুমি কি করো। শালা সব বিপদ খালি আমার ঘাড়ি আসে। এমন দিনে এমন ঘটনা কি হওয়ার ছিল? এই সব ওই পাহাড় পর্বতটার দোষ। আনেরে কি আল্লাহ লাজ লজ্জা দেন? আই একদিন আনে লইছিলাম না, আনে এই বিউটি ফিউটি যারে পাইতেছেন তার লগে শুরু করে দিচ্ছেন। মাগো তুই কি কইতেছ আছে? তোর খানাও তো হয়ে রয়েছে, কেউ তো খায়ও না। তুই এনে ইচ্ছা করে আসছো না? আয় কিতাম তুই আসছো, তুই আর কি করণের আছে? তো আই নেই ইয়াল্লাই কি আনে বিউটির লগে যাবেন নি? বিউটির লগে শুরু করবেন নি? ইজার কি গ্রাহকের অভাব আসেনি? ইজার তো ডনের তন শুরু করি নাটকের বেগুন ক্যারেক্টার ইজার পিছনেই ঘুরে, সেটা তো কিছুই নাই। কি আল্লাহ ঘুরে আল্লাহ জানে। মাগো হোসাই কর ডোলা তো সিদ্রি বড় কেন? সেদির কিছু নাই, তুই তোর কি আছে? তুই তৈলি কার্বন পেপার কেন? তাও আবার এফোর সাইজের। আর তো কপাল ফুটছে কেন না? মা গো মা, 7 বছর সংসার করি যাই আরে কয় কার্বন পেপার, এই নিছিল আর কোয়ালে কেন? বেশি খ্যান খ্যান ইচ্ছা বুঝছি, এইসব ব্যাংসামি বাদ দে। ওই চল ফাঁসের ফেলাটা ডন বলে অসুস্থ কেনা চাই আই, এটা আমার একটা নৈতিক ব্যাপার কেন বুঝছি। দেখা করি আই চল। আই যাইতাম নানি যান। মাগো আজ তো মনে মনে এটাই চাইছিলাম। আচ্ছা ঠিক আছে তুই টাকা যাই। আই যাইতাম, ডনের বোনের লাগে তো মুহের লোলার ধরে ন। আই যাইতাম আন্নের লয়, আই সামনে থাকতাম, আন্নের হিজন দিয়ে চলেন। মাগো মা সেদিস যে কি ফাট আট আট আই মারান আট। কেডা কত কয় না কেডা? এই রই দরজা খোল। ই মাতারি আইছে কে? খুলতে আসি। টুনি ভাই আমি ভালো আছেন? আমি নতুন অ্যালবামটা মুই শুনছি বুঝলেন, এক্সেস যা সুন্দর হয়েছে। আমি যে ছবি আর হে অ্যালবামে মুই আর কি কমু, এককালে শাকিব খানের লাহান। এরে এ তুই আর কইছে, আই তো জানি আই সুন্দর, এটা বারবার কর্নের কি আছে? মা গো মা, ইজাল্লাই আগে কইছিলাম। এর ওই শানাস তোর কি আল্লাহ কপালের তলে চোখ দেন? তুই আর মতো একটা মানুষটা চয়ে দাস, তুই আরে পালাতে ইজার লগে ফাটফাট করতাছস কেলাই? এমনি তোর কয় কি আমরে দেহার আছে কি? মা গো মা, সে যদি সেম ডায়লগ মারে। আমি আইছেন কি লেগে হেই কন? আই শুনলাম যে আরা ওই তোমার বাইর বলে সাবা ফেরে কই গেছে। হ্যাঁ তারা দেখতাম আইছি, আঙ্গো তো একটা নৈতিক দায়িত্ব আছে বুঝো না? হ্যাঁ কি আর এমনি গুনে, হ্যাঁ তো অ্যাপলে গুনে। মা গো হসপিটালে কেন? সিরিয়াস কিছু নি? কি আর কমু, কিছু আই নাই, খালি আগ গাল ফুলে গেছে, হেয়ে লয়ে পাতলে পড়ে আছে। অনেতা আইতো না? হ্যাঁ আর 2 দিন পরে আইবে। মাগো তুই তোমার যদি একখানা বর্ডার লাগে রাইতে কেন? আরে আর মোবাইলে একখানা ফোন দিও। আই তো জাগি তাই সারাই বুঝছনি, ডরানের কিচ্ছু নাই, আয় আসি তো, চিন্তা করিও না। এই রই হিজাই তো ঠিকই কইছে, তোর বয়ডার লাগলে ইজারে ফোন দিস, হ্যাঁ তো তোর বাপের মতো বুঝছস নি? আরো দিস, আইও জাগি থাইও। আট 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 হইছে, বেশি বগি এলাইছ তে মাইলা, যা যা চল চল। আরে তোর ফোন টোন দেন লাগতো না, বেশি ডল লাগলে ওই হাসপাতাল যায় বইতে, যা যা চল। আমি গো মুই কইছি নাই এই জায়গায় এসে বইয়া থাকতে। টুনি ভাই রাতকালে আমি ডর লাগলে মোরে কইয়েন বুঝেন, মুই আমু আনে প্রোটেকশন দিতে। আরে আমার সাথী মেরা হাতি, তুমি এইখানে? তোমার সাথে তো আজও কোনোদিন কথাই হলো না ঠিক মতো, খালি দূর থেকে দেখি, একই ছাদের নিচে থাকি। তো এইখানে কি করো? ছাদে একটু ঘুরতে আইছিলাম, কিন্তু পাশের বাড়ি বিউটির যে পার্ট দেখলাম তাতে আর ঘুরতে মন চাচ্ছে না। এইসব কি বলতেছ জানটা প্রাণটা বাবুটা? তুমি ঘুরতে চাবা, তোমার কি সমস্যা? আমি আছি, আমি থাকতে তো তোমার ঘুরা নিয়ে কোনো সমস্যাই হইতে পারে না। আপনার মহানুভবতায় আমি মুগ্ধ, কিন্তু আপাতত শিডিউল ফিক্সড করেছি ওই ডন ভাইয়ের সাথে। আসি।
একটা নাটকের মধ্যে রাখছে, একটা নায়িকা নাই, কিছু নাই, যেটারে ধরতে যাই সেটাই বলে হ্যার লগে যাইবে ঘুরতে, হ্যার লগে একটা গসের লগে একটা ডনের লগে, তা আমি কি? আমি তো কিছুই না, গুড ফর নাথিং, কোনো দরকার নাই আমার এইসব নাটকের মধ্যে, কোনো থাকার দরকার নাই। আমি চারটে বরং প্রোগ্রাম আছে, আমি প্রোগ্রামে যাই গা। ওকে বেবিটা, টাটা, বাবাই। এহা কেডা? আমি বিউটি ডন ভাই। এত বড় ভুল ধারণা কি করে হইলে? আয়নায় কি চেহারা দেখছো? হায় হায়, এটা কি বলেন? আমি পুরান ঢাকার বিউটি। এই কইতেছি পুরান ঢাকা বাসির কি চোখ নষ্ট হইলে? আরে আপনি এখনো বুঝতে পারেন নাই, আমি আপনার পাশের বাড়ির বিউটি। আরে বুঝতে পারেন নাই যে আপনার চাও ভেঙে দিছে? এহা তুই কি চাও? না মানে মানে হচ্ছে আজকে আমি আসছিলাম আপনাকে একটু সরি বলতে। আসলে রহন ভাই, আমি তো দেখা মারি নাই আপনাকে, আমি চাই নাই যে আপনার চাপাটা ব্রেক হয়ে যায় পয়লা বৈশাখের আগে। ওই যে আপনার বোন শাহনাজ, ওই না দেখতে চাইলো তাইকোয়ান্ডো, তাই তোরে গিয়া কুকু দেখাতে গিয়ে আপনার চাপায় লেগে গেল। হয়তো এখন কি হইলে? আমি অ্যাকচুয়ালি কি চান? না আসলে আমি আপনাকে একটু সরি বলতে আসছিলাম। আর ওই যে আগামীকাল তো পয়লা বৈশাখ, তো ভাবছিলাম আপনার সাথে একটু ঘুরতে যাব। এইয়া তো বুঝলাম, আপনি বলেন মোর এই যে মিউজিক চেঞ্জ করলে কেডা? ইয়া কেডা দিছে মোরার মিউজিক? ওই যে আপনাদের ঘষে ভাই না কি জানি, উনি মনে হয় ভুল করে দিয়ে ফেলেছে। এই ঘষে ভাই, মিউজিকটা চেঞ্জ করেন, ওই যে ডন ভাইয়ের মিউজিকটা দেন, মন ভালো হয়ে যাবে। দিচ্ছি টেনশন লাগবে।